আজকে ছাদে এসেছি ব্রাহ্মী শাক তুলব এবং এই ব্রাহ্মী শাকের বেশ কিছু নতুন নতুন চারাও তৈরি করব। আপনাদের সেটা দেখাবো কিভাবে আমি চারা তৈরি করি। চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্রাহ্মী শাক হারভেস্ট করব। এটা আমার ব্রাহ্মী শাক এবং ব্রাহ্মী শাকটা একটি আপনারা জানেন বেশ জলা জায়গায় হয়, তাই আমি একটু জল জল করেই রাখি এটাকে। একদম রোদ্দুরে ছিল, এটাকে নিয়ে এসেছি যেখানে রোদ্দুর কম পড়ে। আর এইটাও দেখুন আপনাদের দেখাই, এর নিচেও কিন্তু কোনো ছিদ্র নেই, বোঝা যাচ্ছে কোনো ছিদ্র নেই, কারণ জলটা ধরে রাখতে হবে। আমি বেশ কয়েকটা গাছ কিন্তু বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে আমি ব্রাহ্মী শাকটা তুলবো, খানিকটা রান্না করব। তা রান্নাঘরে যখন ব্যবহার করব সেটা এই যে এইরকম ভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া যায়। আবার দেখুন আমি কাটার নিয়ে এসেছি, কাটার দিয়ে কেটে কেটেও নেওয়া যায়। এই যে এইরকম ভাবে নিচে পড়ছে, আমি তুলে নিচ্ছি এইভাবে। আবার দেখুন এইখানে যে গাছগুলো আমি লাগিয়েছি এগুলো কিন্তু ছোট করে দেব, আপনাদের দেখাচ্ছি কতটা ছোট করব। এই দেখুন, এই যে এত বড় বড় ডালগুলো আমি লাগিয়েছি, এত বড় বড় ডাল রাখলে হবে না, দেখাবো কতটুকুনি করে দিচ্ছি আমি। এই দেখুন, এই যে বড় ডালটা এটা কিন্তু আমি তুলে দিলাম। এই দেখুন এখানটায় এই যে যত বড় আছে আমি বড়গুলো কেটে দেবো, কারণ মানে খুব তাড়াতাড়ি তাহলে না আটকে যাবে, শিকড় বেরিয়ে যাবে। এই দেখুন, এবার আমরা রান্নাঘরে ব্যবহারও করে নেব। আর আমার আবার নতুন আর একটা জায়গায় ব্রাহ্মী শাক বসানো হয়ে গেল। এইটাই এখন আমি মানে চেষ্টা করছি যত ফ্রিতে গাছ করা যায় আর কি। যত ফ্রিতে গাছ করবেন তত আপনার ছাদ বাগান ভরে যাবে আর আপনার আনন্দও হবে। এই যে বড় বড় ডালগুলো আমি ধীরে ধীরে কেটে দেবো। দেখুন, এই দেখুন কেটে দিচ্ছি, এই কেটে দেব। এরকম ভাবে বড় বড়গুলো বেছে বেছে আমি কেটে দেব এবং আপনাদের দেখাবো আমি মানে কিরকম ডালগুলো বসালাম। খুব সুন্দর মানে ডাল পেয়েছি, সেই ডালটাই বসিয়েছি, দেখাবো আপনাদের, শেয়ার করবো তো নিশ্চয়ই, নইলে আপনারা বুঝতে পারবেন না কিরকম ডাল আমি এখানে বসাচ্ছি। আমি আগে এইগুলো বেশ খানিকটা হারভেস্ট করে নিই, তাহলে একটু কমে যাবে, দেখাতেও সুবিধা হবে। আমি একটু তুলে নিই, আমার যেটুকুনি লাগবে একটু তুলে নিই। ব্রাহ্মী শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, আমরা অনেকেই পছন্দ করি শাক হিসেবে। এই আরেকটু তুলে নিই, আরেকটু লাগবে, যদিও আমরা মাত্র দুজন খাবো, হাজব্যান্ড ওয়াইফ, তবুও আরেকটু লাগবে। এই দেখুন প্রায় ন্যাড়া করে দিয়েছে আমার গাছটাকে, এ কিন্তু আবার ভরপুর হয়ে যাবে। আর এইরকম একটু জলা জলা জায়গায় আমি দেখেছি ব্রাহ্মী শাকটা ভালো হয়, মানে যাদের কল আছে কল পাড়ে, কুয়ো আছে কুয়ো পাড়ে, এই জিনিসগুলো বসালে খুব ভালো হয়। আমি তাই একটু জল যেখানে মানে রাখা যায়, তলায় কিন্তু ছিদ্র নেই এই টবগুলোর, এই টবটারও নেই, এগুলো সব নতুন নতুন টব কেনা হয়েছিল। আর এটা দিয়ে আমি রোদ্দুরে রাখার জন্য এটা ফেডও হয়ে গেছে। এবার আমি বলবো এইগুলো কি করে আমি পেলাম এখান থেকে। দেখুন এখানে না শিকড় দেখা যাচ্ছে, এই যে দেখুন এখানে ভালো করে দেখুন, এই যে এই শিকড়গুলো আমি হাত দিয়ে দিয়ে টেনে, এই যে দেখুন এরকম ভাবে টেনে যদি আমি তুলি গাছটাকে, আগে তুলে নিই, এই যে দেখুন কিরকম শিকড় হয়েছে। এই শিকড়টাই কিন্তু আমি এখান থেকে তুললাম, তুলে এবার এখানে বসাবো, একটু গর্ত করে নিয়ে এটাকে ঢুকিয়ে দেবো। আর এই যে দেখুন এটা আবার হাতে লেগে উঠে গেল, আমার কিন্তু প্রত্যেকটাতেই শিকড় রয়েছে, পেয়েছি শিকড় যেগুলো সেগুলোই বসিয়েছি। এই কয়েকদিনের ভেতর একদম ভরপুর এখানটা হয়ে যাবে। যতটা পেরেছি আমি মানে যেখানে দেখছি শিকড়টা আছে সেখানটাই কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে তুলে তুলে এখানটা
লাগাবার চেষ্টা করছি, আর 2-3টে লাগাবো। আর দেখুন কতটা হয়েছে আমাদের দুজনের জন্য, অনেকটা শাক। আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি, এই দেখুন, মানে বাজারে গেলে 2 আটি হয়ে যাবে এরকম শাক। এবার আরো কয়েকটা এখান থেকে নিয়ে এরকম তুলে দেবো। আপনারা কিন্তু এইভাবে গাছ বাড়িয়ে নিতে পারেন। আমরা গাছ যে সবসময় কিনে আমাদের, দেখুন, গাছ করতে গেলে কিন্তু, বাগান করতে গেলে প্রচুর খরচা। অনেকের কিন্তু এই খরচাটা মেনটেন করা সম্ভব হয় না। তাই বলবো, নিজের গাছ থেকেই অনেক গাছ বানিয়ে নিয়ে তারপরে আপনি ছাদে ভরিয়ে দিন। গাছে ছাদ ভরালেই আপনার ছাদ সবুজ হয়ে যাবে। এইটাও আমি শিকড় পাবো, এইখান থেকেও আমি তুলবো। এই দেখুন, এইগুলো সব শিকড় পাওয়া যাবে। শিকড় হয়ে গেছে, গিথে গেছে এর ভেতর। যদি দেখি, এই দেখুন, এই যে জিনিসটা বেরোচ্ছে, এইটাই কিন্তু আমি এরম ভাবে শিকড় শুদ্ধ বসিয়ে দিচ্ছি। সুন্দর গাছ হয়ে যাবে এটাই। এখান থেকে আরো কটা আমরা তুলতে পারি, তবে অন্য দিকটা দেখি আমি। এখানে দেখুন, এই যে যখনই দেখছেন শিকড়, এগুলো বসিয়ে দেবেন। এই দেখুন, এটাও উঠে এসেছে ওটার সঙ্গে। ডালগুলো কি হয়েছে, ঘুরে ঘুরে লেগে গেছে। এই যে এইভাবে বসিয়ে দিই, একদম সাধারণ ভাবে গাছ করবেন, আর এর উপর জল দিয়ে দেবো, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না। এটাই হচ্ছে আমাদের কাজ, গাছ বাড়িয়ে নেওয়ার জন্য। আর একটা গাছ করে নিলাম, আর এর ভেতর যে জলটা আছে এইটাই দিয়ে দিই এখন। আপাতত এখন এটা দিয়ে দিই, পরে আমি আবার জল দিয়ে দেবো। এই যে এখন মনে হচ্ছে ন্যাড়া, কিন্তু কদিন বাদে না এইরকম হয়ে যাবে গাছ, তখন একেবারে জঙ্গল হয়ে যাবে। এই যে যেমন এখানটায় জঙ্গল হয়েছে, আর এতটা কেটে নিয়েছি বলে ভাববেন না যে আমি আবার কাটতে পারবো না। দেখুন, এইসব ডালে কিন্তু ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ আছে, এখানে আছে। এইসব ব্রাঞ্চগুলোই 2-1 দিনের ভেতর জল পেয়ে বড় হয়ে যাবে, আর সেখান থেকেই আমরা আবার তুলতে পারবো। এখান থেকে আমাদের ওই ব্রাহ্মী শাক কালেক্ট করতে পারবো। তা এইভাবে কিন্তু আপনারা ছাদ বাগানে ব্রাহ্মী শাকটা করতে পারেন। এই যে দেখুন, একদম ধারে যেগুলো এসছে না, এইগুলো তুলতে সুবিধা হয়। এই দেখুন, আমি তুলে নিলাম। এইগুলোই তুলতে সুবিধা হয়। আমি এতক্ষণ ধরে এইগুলোই খুঁজছি, এইগুলোই তুলে নিয়ে, আর যদি একটু শিকড় শুদ্ধ, এক্ষুনি লেগে যাবে এটা, মানে কয়েকদিনের ভেতরেই এই গাছ আবার আমাদের ব্রাহ্মী শাক দিয়ে দেবে। আর সবসময় একটু 2-1টা এক্সট্রা করে রাখা উচিত। আসলে আমি একদমই বাজারের কোনো শাক আমি কেনা খেতে আমার খুব, মানে কি বলবো, অনেকেই খান, বলাটা আমার উচিত নয়, ঘেন্না করে। কারণ যারা কালেক্ট করে আনেন, তারা যে কোনখান থেকে কালেক্ট করেন সেটা না বুঝতে পারি না। তাই দেখুন, সব জড়িয়ে গেছে, এখান থেকে ছিঁড়ে দিই। আর এই দেখুন কিরকম বড় বড় শিকড় আছে। এবার এই যদি আমি বসিয়ে দিতে পারি, তাহলে তো আমার কোনো ব্যাপারই নয়, আমার তো হবেই হবে, গাছ নিশ্চয়ই হবে। এই দেখুন কত বড় একটা শিকড়। এই দেখুন, এটাকে আমি ঘুরিয়ে এইখানে গিথে দেব, আর এরপরে কিন্তু এর ওপর আরেকটু মাটি দিয়ে দেবো, আরেকটু, ব্যাস হয়ে যাবে। দেখেছেন, এই হলো আর একটা গাছ করলাম ব্রাহ্মী শাকে। আবার কিন্তু আমি দেখুন শাকও তুলে নিয়েছি। কতটা লাভ হয় বাগান করলে, এটাই লাভ আমাদের ছাদ বাগানে। এখন কি কি কাজ করব চলুন আপনাদের দেখাবো। এই যে মাটি ফেলেছি না, এই মাটিটা কাজ করব। এই যে এখানে লঙ্কা চারা নিয়ে এসেছি, লঙ্কা চারা বসাবো কিছু। আর আমার একটা গাছ আপনাদের দেখাই, শেয়ার করি, চলুন শেয়ার করে নি। এই যে গাছটা দেখছেন না, গোলাপি, এটা করবি গাছ। আজকে এটাকে প্রুনিং করবই করব। আমার যখন শরীরটা খারাপ হলো, তার আগের থেকে কিন্তু প্রুনিং করার জন্য তুলে রেখেছিলাম, করতে পারিনি। এখন একটু পায়ে ব্যথা কম আছে, তাই ছাদে আসছি। আর আজকে কিন্তু ওই যে মাটি ফেলেছে, ওই মাটিটা অনেক দিনের আগে তৈরি করা, ওটা জল টল দিয়ে ভিজিয়ে রাখা আছে। আর এইটাকে আজ প্রুনিং করব। প্রুনিং করব না, এটাকে আজকে 4-5টা প্রুনিং করে দেবো, একটুখানি ছেটে দেবো। আর
এই গাছটাকে আমি এই মুহূর্তে প্রুনিং করব না, কারণ এখন বেশ গরম তো তাই। আর একটা গাছ আমি দেখাবো, এটা হচ্ছে গোলাপি করবি। আর সাদা করবিটা আমি কোথায় রেখেছি দেখুন, এই যে সাদা করবিটা আমি কিন্তু এরকম টপ পাল্টেছি আর এই যে প্রুনিং করে দিয়েছিলাম, আমি কিন্তু একসঙ্গেই করে দিই সব, আর ফাঙ্গিসাইডও কিচ্ছু দিইনি। তাতে দেখুন কি সুন্দর শুট বেরোচ্ছে, দেখুন এ ভরে যাবে, আর তখন যখন সাদা ফুল ফুটবে দারুণ সুন্দর লাগবে। আমার কাছে করবি গাছ সাদা আছে, আর আছে হচ্ছে গোলাপিটা। লাল যে করবি ফুলটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, যদি কোথাও আমি কোনো নার্সারিতে পাই সেটাও দেখবেন আমার ছাদ বাগানে এসে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, কোনো নার্সারিতেই আমি পাচ্ছি না। আর এই জিনিসটাও আমি এক্ষুনি কাজটা করব। এই একটু একটু করে কাজ করতে করতেই দেখবেন আপনার ছাদ বাগান, শীতের যে সবজির মাটি তৈরি করবেন সেগুলো যখন কমে যাচ্ছে, গ্রো ব্যাগ, আপনার ছাদ বাগান হালকা হয়ে যাবে বর্ষার আগেই। শীতকালে যেমন ভরে ভরে যায়, তেমনি বর্ষাকালে কিন্তু ছাদ বাগানটাকে একটু হালকা করে দিতে হয়। আজকে কিন্তু আরও একটি কাজ করেছি, যে কাজটা দেখুন আমরা সবসময় চেষ্টা করি, প্রত্যেক দিন কিন্তু আমি কিছু না কিছু কাজ করি, কয়েকদিন যাবৎ আসতে পারিনি। তা এই যে এই লঙ্কা গাছগুলোকে আমি এক্ষুনি বসিয়েছি, বুঝতেই পাচ্ছেন কর্নিকটাও রয়েছে ওখানে, এই লঙ্কা গাছটাকেও আমি এক্ষুনি বসিয়েছি। এবং এ যেখানে ছিল তারও কিন্তু ওই টব থেকে মাটি নিয়ে রেখেছি, এর ভেতর আমি ঝিঙে গাছের দানা দেব। ঝিঙে গাছ আমার খুব একটা ভালো উঠছে না, এই ঝিঙে গাছের দানা দেবো বলে মাটিটাকে ওখান থেকেই কালেক্ট করেছি, ওখান থেকেই যে মানে জায়গাটা তৈরি করে আমি গাছটা বসিয়েছি সেই জায়গাটার মাটিটা আমি ওতে বসিয়ে দিয়েছি, নিয়ে এইবার এতে ঝিঙের বীজ দেব। এই রকম ভাবে আমরা গাছ করব, আপনিও করবেন, আমিও করব, সবাই মিলে যখন করব না গাছ, আমরা খুব ভালোভাবে আমরা ছাদ বাগান করতে পারবো। আর এই যে দেখছেন আস্তে আস্তে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, নিজের থেকে হওয়া টমেটো গাছগুলো দেখছি একটু নষ্ট হয়ে যাচ্ছে, এই যে লিপ মাইনারের অ্যাটাক হচ্ছে, আমি এইসব ফেলে দেবো, ফেলে দিয়ে নতুন গাছ বসাবো। প্রচুর আমি লাউ গাছ করে ফেলেছি এবং সেই লাউ গাছগুলো বসাবো। এইসব গ্রো ব্যাগ আর এখানে আপনারা দেখতে পারবেন না, কারণ রোদ্দুরে এইসব গ্রো ব্যাগের এই গাগুলো না নষ্ট হয়ে যায়, আমি দেখেছি আমার এইভাবে অনেক গ্রো ব্যাগ নষ্ট হয়ে গেছে। তাই এবারে ঠিক করেছি যত বড় বড় টব আছে, ক্রেট আছে, তাতে গাছ করব, আর শীতকালে আবার গ্রো ব্যাগগুলো ব্যবহার করব।